মায়ের অবস্থা বেশি একটা ভালো নেই। ডাক্তারও কইছে ইমার্জেন্সি অপারেশন না করাইলে মারে বাঁচানো যাইব না। আর জমিন বেচা যা টাকা ছিল সব শেষ। ভাই তোমার তো মা, তুমি যে কোনো একটা ব্যবস্থা করো। তোমার ভাই টাকা কোথা থেকে ম্যানেজ করবে? তোমার ভাইয়ের কাছে কি টাকা আছে? তোমার ভাইয়ের কাছে কোনো টাকা নেই। বাড়িতে যতদিন ছিল ততদিন তোমাদের জন্য করছে। এখন একটু তোমাদের যন্ত্রণায় শহরে আসছি, শান্তিতে বসবাস করব, সেইখানে এসব পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতেছো। তোমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নেই, অন্যদিকে দেখো। তুমি থামবে? শোন ভাই, তুই চিন্তা করিস না, তুই মার কাছে যা, আমি টাকার ব্যবস্থা করব। এই, তুমি টাকা ম্যানেজ করবে মানে? তুমি টাকা কোথায় পাবা? তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমাদের যে গ্রামের বাড়িতে দুটা গরু আছে, দরকার পরে গরু দুটো বিক্রি করে দিব, তারপরে মায়ের চিকিৎসা করবো। গরু আছে মানে? তুমি যদি ওই গরু বিক্রি করার কথা বলো না, তোমার কিন্তু খবর খারাপ আছে, আমি বলে দিলাম। ভাই শোন সাকিব, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, বেশি বাড়াবাড়ি করছো তুমি। সাকিব, তোর এখানে 1.5 লক্ষ টাকা আছে, তাড়াতাড়ি আন্টি অপারেশন করতে পারবো। টাকা? এই টাকা দিয়ে আমি আর কি করবো ভাই? কেন, কি হয়েছে? ভাই আমার মার বাচ্চা নাই, আমার মার আর বাঁচাতে পারলাম না ভাই, বাঁচাতে পারলাম না। সব তো হচ্ছে ভাই, আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম, আমার আর আপন বলতে কেউ নেই ভাই। কে বলেছে তুই একা হয়েছে? ভাই ভাই তো অতি, আমি অতি। ভাই? কিসের ভাই? আমার কোনো ভাই নাই। এমনটা ভাবিস না, তোর ভাইরে তুই ভুল বুঝিস না। কিসের ভুল? ও আমার ভাই না, আর ওর নামে কোনো সামাই আমার কাছে করবেন না। সাকিব শোন, সাকিব, কি রে ভাই, কই যেতেছিস তুই? কান্না করতেছিস? মা কই, মা কেমন আছে? মা? কিসের মা? তোর কোনো মা নেই, চল আমার সামনে থেকে। সাকিব ভাই, আমার মা কেমন আছে ভাই? তুই তুই কোনো মায়ের ঘরে জন্ম নিস নাই, তুই তোর বউয়ের ঘরে জন্ম নিচ্ছিস। তুই যদি মায়ের ঘরে জন্ম নিতি, বিয়ে করে মায়ে ভুলে যেতি না। তোর জন্য আমার মায়ের মরে গেছে। সর, তোর সাথে কোনো কথা নাই। ভাই আমার এমনটা করিস না, দেখ আমি বিত কষ্টে আছি, আমার আর কষ্ট দিস না ভাই। মা কই, মা কেমন আছে তাই বল। তোর এই মুখে মা শব্দটা মানায় না, মায়ের নাম তুই মুখে নিস না। আর আমি একটা অপদার্থ, মায়ের জন্য কিছুই করতে পারলাম না। সর তুই আমার সামনে থেকে সর। সাকিব, সাকিব আমার কথা শোন। ভাই কি হয়েছে? কারে কি দিতেছে? হ্যাঁ ওই ব্যাপক কি ব্যাপার, আপনি আবার মানলেন কেন? জ্ঞান মারছে তোরে? তুই তো বড় একটা ব্যাপক, তুই তোর বড় ভাইয়ের সাথে কি আচরণ করলি? তোর বড় ভাই তোদের জন্য কি করে নাই? তোর বড় ভাই সম্বন্ধে তুই কিছু জানোস? এই দেখ, আমার হাতে যে টাকাগুলো দেখতেছিস, এই টাকাগুলো তোর বড় ভাই তোদের জন্য জোগাড় করেছে। সৈকত কিরে বন্ধু, হঠাৎ তুই আমার কাছে? তুই তো সবই জানোস, মা মেডিকেলে ভর্তি, আমি অনেক কষ্ট করে এইখানে 1.5 লক্ষ টাকা জমা করছি। তুই এই টাকাগুলো একটু মেডিকেলে সাকিবের কাছে পৌঁছে দিবি। সাকিব আইছিল আমার বাসায়, কিন্তু তোর ভাবি অপমানি করে ওরে তাড়াই দিছে, এর লেগে আমার লগে অভিমান করে রাগ করে কথা কয় না। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে টেনশন করিস না, দে টাকা আমার কাছে দে, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা আমি সাকিবের কাছে পৌঁছে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু দূরত্ব যা ভাই। তোর ভাই দেশে থাকতে তোদের জন্য কি করে নেয় বলতে পারবি? তোর ভাই তোর ভাবির কারণে এই শহরে আসছে, তোর ভাই এখানে বসো তোর ভাবির থেকে লুকিয়ে তোদের জন্য অনেক কিছু করছে, আর তোর সে ভাইকে তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস। কি বলতেছেন আপনি সব? সত্য বলতেছেন? সত্যি না হলে তোর ভাইকে জিজ্ঞেস করে দেখ। ভাই এইসব কি বলতেছে? আমার অপরাধ একটাই, আমি তো করে সেরা তোর ভাবনি ঢাকায় চলে এসেছি। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি তাকে আমার ইচ্ছায় আসি না, তোর ভাবি আমার বাধ্য করছে। কিন্তু বিশ্বাস কর, তোদের জন্য আমার একদিন তো ভালোবাসা কবে নেই। তোর ভাবির আমি 1000 বার ছাড়তে পারবো, কিন্তু তোদেরকে ছাড়তে পারবো না। ভাই আমি মনে করছি আমি একাই যুদ্ধ করতেছি, আমার মায়ের আমি বাঁচাতে পারিনি ভাই, আমার মায়ের আমি বাঁচাতে। কি করছ?